একজন ব্যাটসম্যান তার পুরো ইনিংসে 47টা বল খেলেছেন, অপরাজিত 73 রানের একটা ইনিংস খেলেছেন, 155 যেখানে স্ট্রাইক রেট। বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সময়টা তো তিনি ক্রিজে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে যে কোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, শ্রীলঙ্কার বিপক্ষে দেশ বিদেশ সব জায়গায় মিলে আমাদের প্রথম টি-20 সিরিজ জয়টাতে অনেক নায়কদের মধ্যে তানজিদ হাসান তামিমও ভীষণ রকমের উজ্জ্বল। প্রবাবলি শেখ মাহেদী হাসানের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন তারপর সবচেয়ে বেশি উজ্জ্বল এই তানজিদ তামিমেরই। কিন্তু তার যে ইনিংসটা, সেই ইনিংসটা একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করলাম, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা। এই 47 বলের ইনিংসে তানজিদ তামিমের একটা মাত্র 4 এসেছে তার ব্যাট থেকে, সেইটাও মিস হিট থেকে। অথচ তিনি 6টা ছক্কা মেরেছেন এবং সেইগুলো কি ক্লিন হিটে। 47 বলের ইনিংসে একটা 4 এসেছে, সেইটা মিস হিট থেকে। এইটা ধরেন হয়ে যেতেই পারে, কিন্তু 6টা ছক্কা ওই রকম ক্লিন হিট থেকে মারাটা চারটিখানি ব্যাপার নয়। বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে এইটা কি আমরা খুব বেশি দেখতে পাই। ছক্কা মারার যে সামর্থ্য তানজিদ তামিমের আমরা ডোমেস্টিকে বিভিন্ন সময় দেখেছি, ইন্টারন্যাশনালও হয়তো বিচ্ছিন্নভাবে এদিক ওদিকে দেখেছি। এই ম্যাচের মতো এত ভালো করে কি আমরা দেখতে পেয়েছি কখনো? আর তাতে করে কি আমাদের ওই আসার জায়গাটা বড় হচ্ছে যে তানজিদ তামিম অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পাচ্ছেন এবং বড় বড় 3টা আইসিসি ইভেন্টে তিনি যেভাবে আমাদেরকে হতাশ করেছেন, সামনের দিনগুলো সেই হতাশা ঝেড়ে ফেলে আরো অনেক বড় আশার আকাশটা তৈরি হচ্ছে কিনা। দেখুন, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটা থার্ড টি-20টা জয়ের মাধ্যমে আমাদের তো একটা ঐতিহাসিক অর্জন হয়েছে এবং সেইটাতে আমাদের ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন বোলাররা, স্পেশালি শেখ মাহেদী হাসান। তার 4 ওভারের ওই স্পেলে 11 রান দিয়ে 4 উইকেট, 4 ওভারের স্পেল তো না, 4টা ওভারে তিনি আলাদা আলাদা করেছেন। সো ওই তার ওই বোলিং কোটা 4 ওভারে 11 রানে 4 উইকেট নিয়েছেন। বোলাররা যখন 132 রানে আটকে রাখে শ্রীলঙ্কাকে, তখনই আসলে কাজের কাজ আমাদের হয়ে গেছে। কিন্তু কাজের কাজটুকু তো করতে হবে। সেই করার পথে যখন প্রথম বলেই আমরা আবার পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়ে ফেলি, একটা নার্ভাসনেস তৈরি হয়েছিল নিশ্চিতভাবেই। সেই নার্ভাসনেস কেটে যায় সেকেন্ড উইকেটে তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের 74 রানের পার্টনারশিপে। লিটন আউট হওয়ার পরও তানজিদ তামিমের সঙ্গে তাওহিদ হৃদয়ের আরেকটা অবিচ্ছিন্ন 59 রানের পার্টনারশিপে আমরা জয়টা নিশ্চিত করে ফেলি। 21 বল হাতে রেখে 8 উইকেটে আমরা ম্যাচটা জিতে গিয়েছি। এখন তানজিদ তামিমের কথা বলছিলাম যে তিনি ওই প্রথম বলে উইকেট হারানোর সত্ত্বেও তার ন্যাচারাল খেলাটাই খেলেছেন এবং সেই জায়গাটাতে 6টা ছক্কা তিনি মেরেছেন। প্রথম ছক্কাটা এর মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে চোখে লেগে থাকার মতো নিঃসন্দেহে। থিকসানাকে তিনি ওই যে অফ স্ট্যাম্পের বাইরের বলটাকে যেভাবে এক্সট্রা কাভারের উপর দিয়ে ওইটা বাউন্ডারির ওপারে পাঠালেন, সেইটা দেখার মতো, মনে রাখার মতো। এরপর চারিতা শ্রীলঙ্কাকে তিনি একই ওভারে 2টা ছক্কা মেরেছেন লং অনের উপরে দিয়ে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ওই জেফ্রি ভ্যান্ডার্সের কথা বলছিলাম যে লেগ স্পিনার, তাকে যে তিনি একটা বলে ওই পেছনে গিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে একটা ছক্কা মেরেছেন, আর হচ্ছে গিয়ে আরেকটা ওই টার্নের সঙ্গে হচ্ছে গিয়ে তিনি লং অনের উপরে দিয়ে ছক্কা মেরেছেন, আর আরেকটা কামিন্দে মেন্দিসকে ছক্কা মেরেছেন। প্রত্যেকটাই আসলে ক্লিন হিট, প্রত্যেকটাই আসলে এফোর্টলেস ব্যাটিং দেখার একটা মজা রয়েছে এবং সেই এফোর্টলেস ব্যাটিংটা যখন এটা ছক্কায় রূপান্তরিত হয় সেটা খুবই ক্লাসি লাগে দেখতে। এক একজনের ব্যাটিং এর ধরনটা এক এক রকম। তানজিদ হাসান তামিমের ব্যাটিং এর ধরনটা কিন্তু ওই রকমই ক্লাসি। যেমন ধরেন জাকের আলী অনেক, তিনিও তারও সিক্স হিটিং অ্যাবিলিটিটা ভালো, কিন্তু তার সিক্সটা মনে হয় যে হচ্ছে একটু জোর করে মারছেন। মানে আমি এটা তার সমালোচনা করছি না, তার ব্যাটিং এর ধরনটা এরকম। কিন্তু তানজিদ তামিমের ওইটা হচ্ছে গিয়ে খুবই খুবই ক্লাসিক, খুবই এফোর্টলেস লাগে তার ওই ছক্কা মারাটা। এবং আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই তার মতো এরকম ন্যাচারাল ছক্কা মারার এবিলিটিওয়ালা ব্যাটসম্যান আসলে আমাদের কতজন আছেন। আমরা এইবারের যে বিপিএলটা হয়েছে সেই বিপিএলও আপনি খেয়াল করে যদি মনে থেকে থাকে যে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে 12টা ম্যাচে তিনি 36টা ছক্কা মেরেছেন। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক বিপিএলে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা কিন্তু তানজিদ তামিম করেছিলেন। ওইখানে আমরা দেখেছি যে তানজিদ তামিম এক ম্যাচে 8টা ছক্কা মেরেছেন, আরেক ম্যাচে 7টা ছক্কা মেরেছেন, আরো একটা ম্যাচে 7টা ছক্কা মেরেছেন। অর্থাৎ কোনো একটা ম্যাচে যে অনেক ছক্কা মারবেন এবং অন্যগুলোতে পারছেন না, ওরকম ফ্লুক নয় কিন্তু ব্যাপারটা। এবং সেই জায়গাটাতেও তার এই ক্লিন হিটিংটা আলাদা করে নজরে পড়েছে। আমাদের ক্রিকেট ইতিহাসে আমার কাছে মনে হয় যে, আমার কাছে পার্সোনালি এখনো সবচেয়ে ভালো ওই ক্লিন হিটিং এবিলিটি ছক্কা মারার ক্ষেত্রে মনে হয় আফতাব আহমেদকে। সবচেয়ে এফোর্টলেস, সবচেয়ে ন্যাচারাল, সবচেয়ে সহজাতভাবে তিনি ওইটা মারতে পারতেন। আর আমি ক্লোজ টু রাখবো হচ্ছে গিয়ে সৌম্য সরকারকে। সৌম্যকে আমার কাছে মনে হয় যে তিনিও তার যখন
টপ ফর্মে থাকেন এই সময় খুবই এফোর্টলেস তিনি এই ছক্কাটা মারতে পারেন। তানজিদ তামিম সেটা ডোমেস্টিকে দেখেছেন, ইন্টারন্যাশনালে সেটা কনভার্ট করতে পারেন কিনা সেইটা একটা চ্যালেঞ্জ তো ডেফিনেটলি রয়েছে। যেমন এই ম্যাচে তিনি 6টা ছক্কা মারলেন, তার পুরো ক্যারিয়ারে কখনোই একটা ম্যাচে 6টা ছক্কা কিন্তু মারেননি। বাংলাদেশের এই ম্যাচটা জয়টা যেমন টিমকে অনেক বেশি কনফিডেন্স দেবে, ধরেন শেখ মাহিদি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, 4 ম্যাচ একাদশের বাইরে ছিলেন, তারপরে এরকম বোলিং করেছেন, তাকে যেমন কনফিডেন্স দেবে, তানজিদ তামিমের ইনিংসটা তাকে আসলে নিঃসন্দেহে অনেক বেশি কনফিডেন্স দেবে। এবং সেইটা বাংলাদেশ ক্রিকেটের একটা ওপেনিং এর জায়গাটা, স্পেশালি এই লিমিটেড ভার্সন ক্রিকেটে, স্পেশালি এই হোয়াইট বল ক্রিকেটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আপনি মাথায় রাখবেন যে তানজিদ তামিমের আসলে তিনি প্রায় এই 2023 সাল থেকে বছর 2-1.5 বছরের মতো হলো তিনি ন্যাশনাল টিমে খেলছেন এবং তিনটা আইসিসি ইভেন্ট পেয়েছেন এবং সেই জায়গাগুলোতে আসলে খুব ভালো করতে পারেননি, ওইটা পুষিয়ে নেওয়ার একটা তাড়নাও তানজিদ তামিমের নিশ্চিতভাবে থাকবে। এবং সেই প্রতিশ্রুতিটা আমরা বিভিন্ন সময় প্যাচে দেখতে পেয়েছি, এই ম্যাচটাতে আমরা খুব 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 ভালোভাবে দেখতে পেলাম। আমি তার ওই হতাশার কথাগুলো বলছিলাম, ধরেন 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তিনি বাংলাদেশের ওই 9টা ম্যাচের সবগুলোতেই ওপেন করেছেন, 9 ম্যাচ মিলিয়ে করেছিলেন মাত্র 145 রান, তার একটা মাত্র 50 ছিল ইন্ডিয়ার বিপক্ষে, পুনেতে 51 রান একটা ইনিংস ছিল, কিন্তু 9 ম্যাচে 145 রান, এটা আসলে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং রিটার্ন ছিল। কিংবা ধরেন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপেও 7 ম্যাচ মিলিয়ে মাত্র 76 রান তিনি করেছিলেন, সেইটাও আসলে খুবই হতাশাজনক ছিল। আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টা ম্যাচে খেলেছেন নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার বিপক্ষে, 2 ম্যাচে 24 এবং 25 রানের 2টা ইনিংস খেলেছেন, ফলে সব মিলিয়ে আসলে এই বড় ইভেন্টে তার পারফরমেন্সটা হতাশাজনক। সেই হতাশাটা কি ভবিষ্যতে কাটবে কিনা, ওভারঅলও যদি আমি বলি যে তার ক্যারিয়ারটা এখন পর্যন্ত খুব কিক অফ করেছে, খুব যে দুর্দান্ত গতিতে এগোচ্ছে বিষয়টা সেটা নয়। ওয়ানডে এবং টি-20তেও তিনি খেলছেন, 24টা করে ম্যাচ তিনি খেলেছেন, কিন্তু সেই জায়গাটাতে যেমন ধরেন টি-20তে তিনি 5টা 50 এর মধ্যে করে ফেলেছেন 130 স্ট্রাইক রেটে, বরং ওয়ানডেতে 4টা 50 করেছেন 100 মাত্র স্ট্রাইক রেট, সেই জায়গাটাতেই মানে ওয়ানডের চেয়ে টি-20তে বরং তাকে আরেকটু বেশি ন্যাচারাল লাগে, যদিও টি-20 ওয়ার্ল্ড কাপটা তার ওই রকম ব্যর্থই আসলে গিয়েছে। সো এই শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা, সেইখানটাতে তানজিদ হাসান তামিম তার ওই ক্লিন হিটিং দিয়ে শুধু 6টা ছক্কার কথা বলছে না, একটা 4 হয়েছে ঠিক আছে, 4 মারতে যে তিনি পারেন না বা 4 মারা যে তার ব্যাটিং এর মধ্যে নেই বিষয়টা সেটা না, আজকের দিনটাতে হয়নি, আজকের দিনটাতে তার জন্য 4 মারা চেয়ে ছক্কা মারাটাতে সহজ মনে হয়েছে এই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচটাতে। সো সেই 6 সিটিং এবিলিটিটা আমাদের টি-20 ফরম্যাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, কারণ আমরা প্রায়ই শুনি, আমাদের প্লেয়াররাও বলেন, আমাদের কোচিং স্টাফও বলেন, এবং সেই সূত্র ধরে আমাদের মিডিয়া এবং দর্শকদের মধ্যে ওই জিনিসটা গেঁথে গিয়েছে যে আমাদের প্লেয়ারদের আসলে পাওয়ার নেই বলে আমরা ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো না, সেই কারণে আমরা ছক্কা মারতে পারি না। কিন্তু ওই আর্গুমেন্টের জায়গাটাতে আমার কাছে সবসময় জিনিসটাকে আসলে খুবই মানে এই ছক্কা মারার জিনিসটার মধ্যে শক্তি একটা কখনো কখনো মিসিটে ছক্কা হয়ে যেতে পারে, কিন্তু এই জায়গাটাতে ক্রিকেটীয় টেকনিকটা খুব গুরুত্বপূর্ণ। আফতাব ভাইয়ের কথা আমি বলছিলাম যে আফতাব তো যে এমন কোনো যে মানে সে ছোটখাটোই তো ছিল, সে তো আর এমন কোনো মানে ওয়েল বিল ছিল না, কিন্তু ওই 6 সিটিং এবিলিটিটা তো তার ন্যাচারালি আসলে দুর্দান্ত। কিংবা ধরনের যে আমরা ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের তার বডি স্ট্রাকচার কি, সেটা তো তিনি তো আর আন্দ্রে রাসেল না। কিংবা ধরেন ইন্ডিয়াতে হার্দিক পান্ডিয়ার টাকিস, তিনি তো আর ওই রকম বিশাল দেন না। সো ব্যাটিং এর জন্য ওই টেকনিকটা, ছক্কা মারার জন্য সেই টেকনিকটা গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটাতে তানজিদ তামিমের যে ন্যাচারালি তিনি যে স্ট্রোক মেকার, যে ন্যাচারালি যে তিনি যে 6 সিটার, এইটা বাংলাদেশকে টি-20 ক্রিকেটটাতে অন্তত পক্ষে গোয়িং ফরওয়ার্ডের সামনে অনেক বেশি হেল্প করবে। আমার কাছে বেশি ভালো লেগেছে বা যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই বিপিএল এর পরে আমরা যে সিরিজগুলো খেলছি, সেই বিপিএল এ এত ছক্কা মেরেছেন, সেগুলোকে বিভিন্নভাবে কয়েকটা সিরিজ আমরা বিচ্ছিন্নভাবে আসলে দেখেছি, বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি যে সেটা ইউএর বিপক্ষে একটা ম্যাচে কিংবা পাকিস্তানের বিপক্ষে, কিন্তু ওভারঅল গিয়ে ওই জায়গাটাকে আমরা আসলে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তানজিদ তামিমের ক্ষেত্রে, যেইটা এই ম্যাচটাতে দেখা গেল। এবং সেইখানটাতে তানজিদ তামিম তো সবসময় তো আমাদের ক্রিকেটের ছোট তামিম, মানে তামিম ইকবালের মতোই তার নামের মিল রয়েছে, তিনিও ওই ওপেনার, তিনিও ওই বাহাতেই ব্যাটিং করেন, তিনিও ওই আক্রমণাত্মক ব্যাটিংটাই করেন। সো সেই জায়গাটাতে তামিম ইকবাল এখন আর নেই, তার ব্যাটিং এর ছায়াটা এই তানজিদ তামিমের মধ্যে নিঃসন্দেহে খুঁজতে হবে। এখন অবভিয়াসলি খুবই আর্লি একটা স্টেজে তিনি রয়েছেন তার ক্যারিয়ারের, কিন্তু সে আর্লি স্টেজে 3টা বিগ টুর্নামেন্টে যে 3টা আইসিসি ইভেন্টে বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেইটাকে পেছনে ফেলে সামনে যে তিনি এগিয়ে যাবেন, সেই প্রত্যাশাটা আমরা শ্রীলঙ্কার বিপক্ষে এই রকম একটা দুর্দান্ত ইনিংস তানজিদ তামিমের ব্যাট থেকে, স্পেশালি যেই ইনিংসটা বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটে এত বড় একটা অর্জন এনে দিয়েছে, এরকম একটা ইনিংসের পর তানজিদ হাসান তামিমের কাছে সেই প্রত্যাশার জায়গাটা তো আরো অনেক বড় হয়ে যাওয়াটা
খুবই স্বাভাবিক, কি বলেন?